এখন আমি সিকোয়েন্স অফ ফাংশনস এর 6 নম্বর লেকচারটা দেব। এই আমি 6 নম্বর লেকচারে ওই ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন সম্বন্ধে বলবো সিকোয়েন্স অফ ফাংশনের ক্ষেত্রে। তো একটা উদাহরণ দিয়ে শুরু করি। আমি একটা অঙ্ক করেছিলাম লেকচার 3 খুব সম্ভবত। এই যে একটা Rn Bn enumeration, Rn Bn enumeration of the set of all rational numbers in 0, 1. Rational numbers in 0, 1. ये এই একটা সিকোয়েন্স অফ ফাংশন আমি एग्जांपल হিসেবে নিয়েছিলাম, যেখানে fn(x) সমান ছিল 0 for x equals to r1 r2 rn, আর হচ্ছে 1 x belongs to 0, 1 minus r1 r2 rn। তার মানে এই যে সিকোয়েন্স অফ ফাংশনটা ছিল এটা n সংখ্যক পয়েন্টে 0, বাকি সব পয়েন্টে 1, মানে f1x যদি হয় একটা পয়েন্টে 0 r1 পয়েন্টে, f2x ছিল দুটো পয়েন্টে 0 r1 r2, যেহেতু একটা পয়েন্টে 0 বাকি সব পয়েন্টে 1, f1x এর কথা বলছি, তাহলে f1 যে ফাংশনটা সেটা একটা পয়েন্টে 0 শুধুমাত্র r1, বাকি সব পয়েন্টে 1, তাহলে f1 একটি মাত্র পয়েন্টে ডিসকন্টিনিউয়াস। আমরা জানতাম যে ফাইনাইট সংখ্যক পয়েন্টে ডিসকন্টিনিউয়াস হলে ফাংশনটা হচ্ছে রিমান ইন্টিগ্রেবল হয়। তো এক্ষেত্রে এই পয়েন্টটা হচ্ছে রিমান ইন্টিগ্রেবল। f2x টাও তাই, দুটো পয়েন্টে ডিসকন্টিনিউয়াস, রিমান ইন্টিগ্রেবল। এইভাবে যদি আমরা এক এক করে ব্যাখ্যা করি তাহলে কি বলতে পারবো না each fn is রিমান ইন্টিগ্রেবল। এটা লিমিট ফাংশনটা কি বেরিয়েছিল না ডিরিচলেট ফাংশন বেরিয়েছিল। তাহলে ডিরিচলেট ফাংশনটা আমরা জানি রিমান ইন্টিগ্রেবল না। তাহলে এটা একটা एग्जांपल যেখানে প্রত্যেকটা ফাংশন রিমান ইন্টিগ্রেবল, বাট f যে লিমিট ফাংশন সেটা হচ্ছে রিমান ইন্টিগ্রেবল নয়। এটা একটা উদাহরণ। তাহলে কি বোঝা গেল না একটা সিকোয়েন্স অফ ফাংশনের যদি প্রত্যেকটা ফাংশন রিমান ইন্টিগ্রেবল হয় এবং সিকোয়েন্স যদি পয়েন্ট ওয়াইজ কনভারজেন্ট হয়, মানে যদি লিমিট ফাংশন পাওয়া যায়, লিমিট ফাংশনটা রিমান ইন্টিগ্রেবল নাও হতে পারে। আরেকটা एग्जांपल নেই, fn(x) সমান nx e to the power minus nx square। এটা x belongs to 0, 1 এটা যদি নেই, এই एग्जांपलটার ক্ষেত্রে দেখব যে প্রত্যেকটা ফাংশন রিমান ইন্টিগ্রেবল। এটা আরো সহজে বলা যাচ্ছে কেন এটা হচ্ছে কন্টিনিউয়াস ফাংশন, এটাও কন্টিনিউয়াস এটাও কন্টিনিউয়াস, ওদের পুরো ফাংশনটা হচ্ছে কন্টিনিউয়াস ফাংশন। এভরি কন্টিনিউয়াস ফাংশন ইজ রিমান ইন্টিগ্রেবল। তাহলে এখানে each fn is রিমান ইন্টিগ্রেবল, এক্ষেত্রে f টাও রিমান ইন্টিগ্রেবল হবে যে লিমিট ফাংশনটা আসবে। বাট এইটা ইন্টিগ্রেশন করার পরে মানে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 0 to 1 fx dx, এই যে এটা fnx dx মানে fn কে ইন্টিগ্রেশন করে পরে n টেন্ডস টু ইনফিনিটি করলে এইটা আর এইটা এই দুটো পুরো আলাদা হবে fx dx, মানে fx dx এইটা মানে কি, এটা হচ্ছে 0 to 1 লিমিট n টেন্ডস টু ইনফিনিটি fnx dx। তার মানে এই ক্ষেত্রে ইন্টিগ্রেবল হচ্ছে, কিন্তু এই ইন্টিগ্রেশন করার যে ভ্যালুটা সেই ভ্যালুটা প্রত্যেকটা ফাংশনকে ইন্টিগ্রেশন করে লিমিট মিলে সেটা সমান নাও হতে পারে। তো ইন্টিগ্রেশনের যে থিওরিটা আছে, থিওরিটা যদি এক্ষেত্রেও সিকোয়েন্স অফ ফাংশনটা ইউনিফর্মলি কনভারজেন্ট নয়, যদি সিকোয়েন্স অফ ফাংশন ইউনিফর্মলি কনভারজেন্ট হয়, এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করে, এফটা ইন্টিগ্রেবল হয় এবং এই ইন্টিগ্রেশনের আপার লিমিট নিলে যেটা সেটাও সমান হয়। তো নেক্সট থিওরিম আমার এটাই। তো এটা যেহেতু ইন্টিগ্রেশনের থিওরিম, তাই এখানে ডোমেনটাকে ইন্টারভ্যাল নিতে হবে, কেননা রিমান ইন্টিগ্রাল আমরা ইন্টারভ্যালের উপরে শিখেছি। তাই এখানে যে কোনো ডোমেন না, fn such that ab to r is a closed and bounded interval, be a sequence of function, be a sequence of functions।
Also let Fn be uniformly convergent to a function f on a b to r. So let Fn be uniformly convergent to a on a b to r, a b to r. Then f is each Fn. Oh. Suppose each Fn is Riemann integral. Each Fn is Riemann integral. প্রত্যেকটাই হচ্ছে Riemann integral on AB. Then f is Riemann integral on AB. Also limit n tends to infinity a to b fn x dx equals to a to b fx dx. তাহলে ইউনিফর্ম কনভার্জেন্ট যদি হয় তাহলে এফটা রিমান ইন্টিগ্রেবল হবে অ্যাজ ওয়েল অ্যাজ এই লিমিট আগে করে নিলে সমান হবে। লিমিট ইন্টিগ্রেশন করার আগের লিমিট বা ইন্টিগ্রেশন করার পরের লিমিট সমান সব হবে। প্রমাণটা ইজি আছে, তো একটু স্পিডে বলে যাই। তো আমাদের হাতে ইউনিফর্ম কনভার্জেন্স থেকে আমরা এগোই। ইউনিফর্ম আমরা রিমান ইন্টিগ্রালের ক্ষেত্রে সেই নেসেসারি কন্ডিশন যেটা জানি সেই এপসাইলনের উপর ডিপেন্ড করে আসে। তাই এপসাইলন প্রথমে করব। এপসাইলন দিয়ে পজিটিভ রিয়েল নাম্বার epsilon of positive real number, then according to definition of uniform convergence, there exists a natural number k such that for all x belongs to AB, mod of fn x minus fx is less than epsilon by 4 into b minus a for all a in greater equals to k. ওকে, এরপরে যদি এটাকে আমি ভেঙে দিই বা আচ্ছা therefore for all x belongs to AB আমি একটা ফাংশন আমাকে নিতে হবে। এটা তো অনেকগুলো ফাংশন স্যাটিসফাই করে, মানে n এর পর থেকে যতগুলো ফাংশন আছে fk fk প্লাস 1 আমার একটা রেফারেন্স লাগবে, যে কানেকশনটা আমি পাবো 4 ইনটু b মাইনাস আমি শুধু কি এর জন্য যেটা সেটা নিলাম। কেন আমাকে দেখাতে হবে এই f ফাংশনটা রিমান ইন্টিগ্রেবল, তাহলে কোনো একটা ফাংশনের সাহায্য নিয়ে সেই জন্য একটা ফাংশন আমি নিলাম। দিয়ে এটাকে যদি ভেঙে দেওয়া হয়, ইনইকুয়ালিটিটা যদি আমি ভেঙে ফেলি তাহলে এটা আসবে fkx minus epsilon by 4 into b minus a less than fx less than fkx plus epsilon by 4 into b minus a. এটা এইবারে টা হচ্ছে রিমান ইন্টিগ্রেবল, প্রত্যেকটা ফাংশনের রিমান ইন্টিগ্রেবল f1 f2 সবগুলোই, তার মানে f টাও রিমান ইন্টিগ্রেবল, ইজ রিমান ইন্টিগ্রেবল। যেহেতু রিমান ইন্টিগ্রেবল on AB, so there exists a partition
there exists a partition P, partition point গুলো ধরি x0 x1 x2 suppose xn of AB such that UPFK minus LPFK is less than এটা দেখা যাক কি হয়, এটা less than epsilon by 2, এটা আগে লিখি তারপরে যা হবে করে দিচ্ছি। এবার এই দুটো সুপ্রিম ইনকাম তুলনা করতে হবে, তাই এগুলো আমরা ধরি that MR equals to supremum of fx x belongs to xr minus 1 xr and small mr that's infimum of fx x belongs to xr minus 1 xr and mr prime supremum of fkx x belongs to xr minus 1 xr and mr small mr prime infimum of x belongs to xr minus 1 xr small fx. Then আমরা এখান থেকে কি পাবো, then we have, তো এইগুলো যদি আমি both side এর সুপ্রিমম নিয়ে নেই তাহলে এরকম দাঁড়াবে, এইটা দাঁড়াবে mr প্রাইম সুপ্রিমম আমি দিয়ে পাঁচটা নেই, তো mr less equals to mr প্রাইম mr prime plus epsilon by 4 into b minus a, এই দিকটা নিলে এর যদি বাম দিকটা নেই এখান থেকে পাবো স্মল mr, এটা ইকুয়ালস টু mr প্রাইম মাইনাস epsilon into 4 into b minus a। আমরা জানি লিমিট নেই, সুপ্রিমম নেই, যাই নেই না কেন এই লেস দেন থাকলে লেস ইকুয়াল টু হয়, তাহলে mr মাইনাস mr লেস ইকুয়ালস টু হয়ে যাবে mr প্রাইম মাইনাস স্মল mr প্রাইম প্লাস epsilon বাই 2 into b minus 2 into b minus, এটা for r equal to 1 to 8 সবগুলোর জন্য হবে। এইবারে যদি এটা আমরা নিয়ে নিই mr মাইনাস স্মল mr দিয়ে এটাকে এই লেংথে দিয়ে গুণ করে দিই, সাব ইন্টারভ্যাল গুলো দিয়ে সামেশন নিয়ে নিই r equals to 1 to n less equals to ওই একই mr prime minus small mr prime xr minus xr minus 1 summation r equals to 1 to n plus epsilon by 2 into b minus a summation r equals to 1 to n xr minus xr minus। তাহলে এটা এই পাশটা হয়ে যাচ্ছে UPF minus LPF less equals to এটা হয়ে যাচ্ছে UPFK, এটা FK ফাংশনের সুপ্রিমম ছিল মাইনাস LPFK, আর এটা হয়ে যাবে প্লাস epsilon by 2, আচ্ছা একটু ভেঙে লিখি, এই সামেশনটা হচ্ছে epsilon b minus a less than এই পার্টটা করা ছিল epsilon by 2, এটা হলো epsilon by 2 equal to epsilon। তাহলে এপসাইলনটা আমরা যে কোনো এপসাইলন ধরেছিলাম সিন্স এপসাইলন ইজ আরবিট্রারি, তাহলে সাফিসিয়েন্ট কন্ডিশন অফ ইন্টিগ্রেবিলিটি স্যাটিসফাই করছে, সো f ইজ ইন্টিগ্রেবল অন ab। তাহলে এইটা গেল ফার্স্ট পার্ট, এরপরে সেকেন্ড পার্টের প্রমাণটা আমাকে করতে হবে, এটা হলো কি ফার্স্ট পার্ট।
এফটা ইন্টিগ্রেবল দেখানো হবে। এরপরে প্রমাণে এইটা আমাকে দেখাতে হবে, মানে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি a টু b fnx dx সমান দেখাতে হবে a টু b fx dx। এইটা n এর উপরে লিমিটটা আছে, তাহলে এটা আমাদের সিকোয়েন্সের কনভারজেন্সের মতো করে দেখাতে হবে। সবকিছু কনভারজেন্স সেই আবার এপসাইলন ধরা থেকে শুরু করতে হবে। এটা যদি সেপারেট করা আবার সেপারেট এপসাইলন থাকে, যেটা এপসাইলন দিয়ে পজিটিভ রিয়েল নাম্বার, পজিটিভ রিয়েল নাম্বার দিয়ে পজিটিভ রিয়েল নাম্বার, দেন there exist ওই ইউনিফর্ম কনভারজেন্সের সংজ্ঞা থেকে there exist a natural number k such that for all x belongs to AB, for all x belongs to AB, mod of fnx minus fx is less than epsilon by b minus a for all n greater equals to a। এইবারে আমি যদি এটা করি যে এইটা যদি খাড়া করি a to b fnx dx minus a to b fx dx, এটা সমান a to b fnx minus fx whole into dx। এটা রিমানের রেজাল্ট থেকে আসছে, ওই a minus b সেপারেট হয়ে fx minus dx সেপারেট হয়ে যায়, লেস ইকুয়ালস টু এটা রিমান ইন্টিগ্রাল ছিল mod of fnx minus fx dx। এইবারে এই যে মডটা এটা লেস দেন a to b epsilon by b minus a dx, তো এটা কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন করলে b minus a সমান epsilon। এটা কতগুলো n এর জন্য for all n greater equals to a। এবারে সিকোয়েন্সে যে হবে লিমিট সেটা এসে গেছে, তো যেহেতু এপসাইলনটা আরবিটারি, সিন্স এপসাইলন ইজ আরবিটারি, তাহলে আমরা কি বলতে পারি না লিমিট n টেন্ডস টু ইনফিনিটি a to b fnx dx সমান a to b fx dx। এইটা হচ্ছে ইন্টিগ্রেশনের এর উপরে রেজাল্ট বা থিওরির মধ্যে যা বোঝায়। এই ইন্টিগ্রেশন এই যে থিওরিটা এটাও নেসেসারি কন্ডিশন সাফিসিয়েন্ট না, মানে একটা সিকোয়েন্স অফ ফাংশন আমরা পাবো যেখানে প্রত্যেকটা ফাংশন ইন্টিগ্রেবল, লিমিট ফাংশন ইন্টিগ্রেবল এবং এই রেজাল্টও স্যাটিসফাই করছে, স্টিল এটা ইউনিফর্ম কনভারজেন্স নাও হতে পারে। এক্সাম্পল সেই একটাই এক্সাম্পল, কমন এক্সাম্পল, তাই মনে রাখার সুবিধা, যেখানে হচ্ছে fnx সমান হচ্ছে nx by n square x square। এগুলো বইতে আছে, আমি দেখে নিতে বলবো x belongs to 0 1। এই সিকোয়েন্স অফ ফাংশনটা প্রত্যেকটা ফাংশন কন্টিনিউয়াস, এটা খুব সহজে বোঝা যাচ্ছে কন্টিনিউয়াস, কারণ এটার উপরে আছে nx, নিচে আছে এটা, উপরেও একটা পলিনোমিয়াল নিচেও একটা পলিনোমিয়াল, নিচে যে পলিনোমিয়ালটা আছে কখনোই 0 হবে না। এই দুটো পলিনোমিয়ালের এরকম কোশ্চেন অলওয়েজ হচ্ছে কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস ফাংশন ইন্টিগ্রেবল, তাহলে এইচ এফ এন ইজ ইন্টিগ্রেবল। এবং এই যে লিমিট ফাংশনটা আসে, লিমিট ফাংশনটা আমরা জানি আসে 0, x belongs to 0 1, ইট ইজ স্টিল ইন্টিগ্রেবল। এবং ইন্টিগ্রেশন করে এই যে রেজাল্টটা বের করব এটাও স্যাটিসফাই করবে, বাট এই যে আমরা জানি এটাই ইউনিফর্মলি কনভারজেন্ট নয়। ইউনিফর্ম কনভারজেন্ট হলে এই রেজাল্টটা স্যাটিসফাই করবে, কিন্তু এই রেজাল্টটা স্যাটিসফাই করলে ইউনিফর্মলি কনভারজেন্ট নাও হতে পারে। এরপরে আসি ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশনের আমি প্রমাণে যাব না, আমি জাস্ট স্টেটমেন্টটা দেব যে ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে স্টেটমেন্টটা একটু আলাদা আছে। সাপোজ fn একটা সিকোয়েন্স অফ ফাংশন, fn একটা সিকোয়েন্স অফ ফাংশন, তাহলে fn যদি সিকোয়েন্স অফ ফাংশন হয় fn ড্যাশ মানে ডেরিভেটিভ, ডেরিভেটিভ করলে আরেকটা নতুন সিকোয়েন্স অফ ফাংশন তৈরি হবে যদি এই ডেরিভেটিভ করার পরে যে সিকোয়েন্স অফ ফাংশনটা আছে এইটা যদি ইউনিফর্মলি কনভার্জ করে
কোনো একটা ফাংশনে এটা এখানটা এতে কনভার্জ করছে ইউনিফর্ম, এটা ইউনিফর্মলি কনভার্জেন্ট। এবং fn যদি কোনো একটা পয়েন্টে কনভার্জ করে, সাপোজ x0 পয়েন্টে fnটা কনভার্জ করছে, মানে fn x0 ইজ কনভার্জেন্ট। fn x0 হচ্ছে সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার, এটা যদি কনভার্জ করে তাহলে fn যে সিকোয়েন্স অফ ফাংশনটা এটাও ইউনিফর্মলি কনভার্জ করবে, এটাও ইউনিফর্মলি কনভার্জ করবে। এবং এই f জাস্ট x, f কে যদি ডেরিভেটিভ করি সেটা gx এর সঙ্গে সমান, মানে লিমিট নেওয়ার পরে ডেরিভেটিভ আর ডেরিভেটিভ করে লিমিট। gx টা হচ্ছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি fn ড্যাশ x, এটা হচ্ছে gx, আর fx টা হচ্ছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি fnx। মানে এটা হচ্ছে লিমিট নিয়ে ডেরিভেটিভ করা, এটা হচ্ছে ডেরিভেটিভ করে তারপরে লিমিট নেওয়া হচ্ছে n টেন্ডস টু ইনফিনিটি dx of fnx। তাহলে ডেরিভেটিভের সঙ্গে লিমিট ইন্টারচেঞ্জ করতে গেলে ডেরিভেটিভ করার পরে যে সিকোয়েন্স অফ ফাংশনটা আসবে সেটাকে ইউনিফর্মলি কনভার্জেন্ট হতে হবে, এবং অরিজিনাল যে সিকোয়েন্স অফ ফাংশনটা তাকে কোনো একটা পয়েন্টে কনভার্জেন্ট হতে হবে, মানে কোনো একটা পয়েন্টে যে সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারটা আছে সেটা স্টুডেন্ট করতে হবে, তবে গিয়ে এই ডেরিভেটিভের রেজাল্টটা এটা হবে, এটা একটু জেনে রাখতে হবে। মানে এক্ষেত্রে সিকোয়েন্স অফ ফাংশনের ক্ষেত্রে যদি অরিজিনাল সিকোয়েন্সটা ইউনিফর্মলি কনভার্জেন্ট হয় তাহলেও কিন্তু এই সমানটা নাও হতে পারে। সেরকম একটা এক্সাম্পল দেখে নিতে হবে, দেখে নিয়ে এই চ্যাপ্টার পুরোটা শেষ করতে হবে, ডিটেলসে পড়তে হবে। তো পুরোটাই আমি বই পড়ার সাজেশন দেবো, এবং বইয়ে যা যা এক্সারসাইজ আছে চেষ্টা করতে হবে যাতে একটা অঙ্ক বাদ না যায়, এবং যে অঙ্কের ছবি এঁকে ব্যাখ্যা করা যাবে সেগুলো ব্যাখ্যা করা দরকার আছে। আমি নেক্সট ক্লাসে একটা অঙ্ক আমি ছবি এঁকে কীভাবে লিমিট ফাংশন ভাবতে হয়, মানে যে ফাংশনগুলো আঁকা যাবে সেরকম কিছু উদাহরণ দেবো, দিয়ে এই চ্যাপ্টারটা শেষ করে তারপরে আমি সিরিজের ফাংশন শুরু করব। এটাই